সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিপস মিডিয়া বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সপ্তম ক্লাসে আমরা জেনেছিলাম দশমিক থেকে অক্টালে রূপান্তর। তো অষ্টম ক্লাসে আজকে আমরা জানব অক্টাল থেকে দশমিকে রূপান্তর, অর্থাৎ উল্টাটা। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8 এবং দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। এছাড়াও আমরা ইতিপূর্বে বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখেছি। তো সেখানে আমরা শিখেছিলাম যে কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয়। তো যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি ছিল 2, তাই আমরা ওখানে ভিত্তি 2 দিয়ে করেছিলাম। আর যেহেতু এখানে অক্টাল সংখ্যার ভিত্তি 8, তাই একই রকম ভাবে আমরা অঙ্কটা করব, কিন্তু এক্ষেত্রে আমাদের ভিত্তি হতে হবে 8। তো চলুন এবার আমরা একটা অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করি। তো মনে করেন একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 734.365। এটা একটা অক্টাল সংখ্যা, সরি এই দুইটাই থাকে অক্টাল সংখ্যা। এটাকে আমরা রূপান্তর করব হচ্ছে দশমিকে। তো এই ক্ষেত্রে আমরা বাইনারিতে কি করতাম, যে বাইনারির প্রত্যেকটা অঙ্কের সঙ্গে আমরা 2 গুণ করে তার উপর ভিত্তি অর্থাৎ পাওয়ার বসাতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের পাওয়ার নাই, অর্থাৎ যেহেতু এখানে আমাদের 2 নাই, অর্থাৎ ভিত্তি হচ্ছে 8, তাই আমরা এটা 8 দিয়ে গুণ করব। অর্থাৎ 7 × 8 প্লাস 3 × 8 প্লাস 4 × 8 প্লাস 3 × 8 প্লাস 6 × 8। তো আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে আগের বার বুঝিয়েছিলাম যে একটা সংখ্যা রেখা, যখন আমরা ক্লাস 6 এ পড়ি তখন আমরা এই সংখ্যা রেখার সাহায্যে বিভিন্ন অঙ্ক সমাধান করতাম। তো এই সংখ্যা রেখাটার মাঝখানে মিডল পয়েন্টটা ছিল 0, আর এদিকে হলো প্লাস 1 2 3 অর্থাৎ পজিটিভ সংখ্যা, আর 0 এর এই পাশে থাকতে হচ্ছে নেগেটিভ 1 -1 -2 -3। তো এখানে আমাদের পাওয়ার বসাতে হবে হচ্ছে এই দশমিক বিন্দুর এই সাইডে হচ্ছে 0 থেকে শুরু হবে, অর্থাৎ এই দশমিক বিন্দু, অর্থাৎ এই যে 4 এর সাথে যে 8 গুণ করেছি এর উপর 0 বসবে, আর তারপরেরটা হলো 1 2, এভাবে পাওয়ার বসাতে হবে 8 এর উপরে। এখন আমরা যদি এটার উপরে পাওয়ার বসাই, তাহলে এটার উপরে কিভাবে পাওয়ার বসাবো? এটা যেহেতু দশমিকের পরের সংখ্যা, আর এই দশমিকের পরেরটা আলাদা করার জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, তবে না দিলেও সমস্যা নেই। আপনি যদি মনে রাখতে পারেন কোনো সমস্যা নেই, আর মনে না রাখতে পারলে অবশ্যই এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তো এখানে আমরা কি করব, -1 থেকে শুরু করব, -1 -2। তো এখন আমরা এই পাওয়ার অনুযায়ী মান দিয়ে এটাকে গুণ করে দেব। 7 × 8 এর স্কয়ার করলে কত হয়? 64 প্লাস 3 × 8⁴ মানে কোনো কিছুর পাওয়ার 1 থাকলে সেটার মান যা আছে তাই হয়, অর্থাৎ 8⁴ মানে 80 হয়। আর 4 × কোনো কিছুর পাওয়ার 0, অর্থাৎ a⁴0, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা হতে পারে a, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, তাহলে এটার মান হবে 1 প্লাস 3 × এই যে -1 মানে হচ্ছে পাওয়ার -1 মানে হচ্ছে 1/8, 8⁴ এর মান। তো 8⁴ এর মান কত ছিল? 8, তাহলে 1/8 প্লাস 6 × 1/8⁴ এর মান কত ছিল? 64, তাহলে এটা হবে 64। তো এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। আমরা এখন কি করব, এই 7 কে 64 দিয়ে গুণ করে দেব। 7 × 64, আমাদের মান আসছে হচ্ছে 448, অর্থাৎ 448। আর 3 8টা আমরা জানি 24 প্লাস 4 × 4,
আর 3 ইন্টু 1/8, 3 ইন্টু 1/8, বা এটাকে আমরা বলতে পারি যে 3/8, অর্থাৎ উপরেরটার সাথে 1 এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে 1 ইন্টু 3 মানে 3, তাহলে 3/8 আমরা একবারে 3/8 দেব। আমাদের মান আসবে কত? 0.375 প্লাস এই 6, তাহলে 1/6, সরি 1 ইন্টু 6/64, তাহলে আমরা কি করব? 6/64 দেব। 6 ডিভাইডেড বাই 64, আমরা পাচ্ছি কত? 0.0935। এখন আমরা এগুলোকে যোগ করে দেব, একেবারে একসঙ্গে সবাইকে যোগ করে দেব। তাহলে আপনারা যোগ করেন 448 প্লাস 24 প্লাস 4 প্লাস 0.375 প্লাস 0.9375। মানটা কত আসে? মানটা আসছে, আমার ক্যালকুলেটরে মান আসছে হচ্ছে 476.46875। এটাই ছিল হচ্ছে অক্টাল সংখ্যার দশমিক মান। তাহলে অতএব আমরা লিখতে পারি 734.36। এই অক্টাল সংখ্যাটার মান হচ্ছে আমরা পাবো 476.46875 দশমিক। তো এই ছিল আমাদের অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ, আর পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডি এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।